ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमः सर्वेभ्यः। मम शब्दः श्रूयते वा? आं महोदय। कथं सन्ति सर्वे? हरि ओम्। उत्तम महोदय। उत्तमम्। गृहकार्यं कृतवन्तः खलु? आं महोदय। गृहकार्यम् एकवारम् उद्घाटयतु। କାଲି ରାତିରେ ଘରକୁ ଆସିଛି। उद्घाटितवन्तो वा? हरि ओम्। आम्, अस्तु। एकवारं दीपान्विते भगिनी, भवती एकवारं स्वयं गृहकार्यम् एकवारम् उद्घाटयतु। एकं क्षणम्।
হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা বেশ, এটা দীপান্বিতাজির হোমওয়ার্ক তাই তো? হ্যাঁ। হ্যাঁ, আপনার ইয়কার গুলো একটু ঠিক করবে না, ইয়কার গুলো পকারের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইয়কার গুলোতে একটুখানি ধ্যান দেবে না। আচ্ছা। বেশ, তো এখানে কি আছে দেখুন, প্রথমে কি আছে, বালিকাহ বাসয়ানেন বিদ্যালয়ম গচ্ছন্তি। বাক্যটা ঠিক আছে, বাকিরা কি বলছেন বলুন। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, বাক্যটি ঠিক আছে। হ্যাঁ, দ্বিতীয় বাক্য কি আছে? ছাত্রা উপনেত্রেণ হুম, পুস্তকম পঠতি। ছাত্রা উপনেত্রেণ পুস্তকম পঠতি, ঠিক আছে বাক্যটি। হুম, বাকিরা? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে। রামः লেখন্या পত্রম লিখতি, বাক্য ঠিক আছে। হ্যাঁ। হুম হুম, অহম স্বহস্তেন রন্ধনম করোমি, ঠিক আছে বাক্য। হ্যাঁ। ঠিক আছে, এই বাক্যটি ঠিক আছে। মাতা দ্রব্যা অন্নম পচতি, ঠিক আছে। হুম, হ্যাঁ স্যার। শিক্ষকাः দণ্ডैः ছাত্রাः তাড়য়ন্তি, ঠিক আছে বাক্য। হ্যালো, হ্যাঁ স্যার। যদি ছাত্রান হবে না, না, লতার মতো ছাত্রান বলছে। হবে না। হ্যাঁ, এটা ছাত্রা স্ত্রীলিঙ্গে, হ্যাঁ, ছাত্রী এই অর্থে। হুম, ঠিক আছে। শিশুः হ্যাঁ স্যার। চষকেন জলম পিবতি, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। হুম, হ্যাঁ স্যার, এই বাক্য ঠিক ঠিক আছে। আছে, বাক্য ঠিক আছে, কিন্তু এখানে স্পেলিং মিস্টেক আছে। কোথায় স্পেলিং মিস্টেক আছে বলুন দেখি। ওয়ে দীর্ঘই। হ্যাঁ, দীপান্বিতাজি বলুন কোথায় ভুল আছে, আপনি লিখেছেন। স্যার, চশকেনটা কি মূর্ধন্য হবে? হ্যাঁ। হ্যাঁ, চষকেনতাতে মূর্ধন্য হবে। হ্যাঁ। মূর্ধন্য অনেক জায়গায় আমি দেখলাম আপনাদের অনেকেরই মূর্ধন্য আর দন্তেন্য নিয়ে একটু সংশয় আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ওটা চন্দন স্যার পড়িয়েছিলেন। পড়িয়েছিলেন। আচ্ছা বেশ, আমি আজকে আর একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেবো, হ্যাঁ, বলে দেবো। চষকেনতে কি হবে, মূর্ধন্য হবে। আরো একটি জায়গায় ভুল আছে, কোথায়? অন্যতে জফলা হবে নাকি? হ্যাঁ, অন্যতে জল ফেলা হবে না, না জলম আছে না, জলম নয়। পিবতিতে বকার হবে, বর্গীয় ব, ব হবে, হ্যাঁ? ওয়া হবে না, হুম, হুম। ঠিক আছে। হ্যাঁ। পিবতি। হুম। 8 নম্বর, গুরুণা ছাত্রাः সংস্কৃতম পঠ্যন্তে, এটা আছে তো? হ্যাঁ। হুম, পঠ্যন্তে হয় না, পাঠ্যতে হয়, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার, এটা ছাত্রাকে তো অনুসরণ করবে যেহেতু এটা কর্মবাচ্যে আছে। হ্যাঁ কর্মবাচ্যে আছে, তো এখানে কিন্তু করণে তৃতীয়া নেই, কর্তরে তৃতীয়া আছে। হ্যাঁ। হুম হুম, পাঠ্যন্তে। লতা ছুরিকয়া ফলম কর্ততি হয় না, কর্তয়তি, কি হবে? কর্তয়তি, কর্তয়তি। কর্তয়তি। হ্যাঁ, কুম্ভকারः মৃত্তিকয়া ঘটः নির্মাতি, ঠিক আছে বাক্য। বাক্য ঠিক আছে। এটা ঘটাম হবে।
घटं निर्माति कुंभकारः मृत्तिकया घटं निर्माति सम्यक নৃপः গজেন দেখুন আপনার এখানে যুদ্ধক্ষেত্রম আপনি লিখেছেন কিন্তু বোঝা যাচ্ছে কি বুদ্ধক্ষেত্রম নাই হ্যাঁ 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 বাকিরা জটা বুদ্ধক্ষেত্র জয়ের মতো করছেন তো হ্যাঁ তাই ইয়টা একটু ওপরটা এ করবে না হ্যাঁ নৃপः গজেন যুদ্ধক্ষেত্রম গচ্ছতি বৃদ্ধः শিবিকয়া পর্বতম আরোহতি ঠিক আছে বাক্য বাক্য ঠিক আছে হ্যাঁ বৃদ্ধः শিবিকয়া পর্বতম আরোহতি তো এখানে পর্বতমের নিচে যে হসন্তটা দিয়েছেন ওটা নিচে দেবে না হুম দিলে বোঝা যাবে পর্বতম আরোহতি ওটা বোঝা যাবে ঠিক আছে আচ্ছা বেশ, তারপরে কি আছে রাজা হস্তেন প্রজা প্রজাহ ধনম দদাতি রাজা হস্তেনা প্রজাহ ধনম দদাতি বাক্য ঠিক আছে বাক্যম সম্যক अस्ति वा হ্যাঁ স্যার ঠিক আছে हाँ सम्यक् नास्ति वाक्य प्रमादः अस्ति हाँ किं वदति वदतु वदतु কি বলছো বলো হ্যালো হ্যাঁ হ্যালো বাক্যটি ঠিক আছে কি স্যার ঠিকই তো মনে হচ্ছে না ভুল আছে ওটা প্রজাহাটা প্রজাভ্যः হবে হ্যাঁ প্রজাহাটা প্রজাভ্যः হবে কারণ আপনারা হয়তো জানেন আগে চন্দন স্যারও পড়িয়েছে আজকে আমিও পড়াবো দানার্থক ক্রিয়ার যোগে যাকে দেওয়া হয় সেখানে হয় চতুর্থী হবে চতুর্থী হুম। বোঝা গেল হ্যাঁ হ্যাঁ তাই এখানে কি হবে রাজা হস্তেন প্রজাভ্যः ধনম দদাতি राजा हस्तेन प्रजाभ्यः धनं ददाति बालकाः पादकन्दुकेन क्रीडन्ति ঠিক আছে বাক্য হ্যাঁ পূজারিণী পুষ্পৈः দেবম পূজয়তি পূজয়তিটা পূজপতি লাগছে দেখুন হ্যাঁ ইয়টা পয়ের মতো হয়ে যাবে হ্যাঁ একটু চেক করতে হবে হ্যাঁ তাহলে পূজারিণী পুষ্পৈः দেবম পূজয়তি বোঝা গেল হুম अहम कूप्या जलम आनयामि ঠিক আছে হ্যাঁ हाँ बालिका द्विचक्रिकया विद्यालयात् गृहम् आगच्छति ঠিক আছে सम्यक् अस्ति सम्यक् अस्ति इन्द्रदेवः वज्रेण अर्जुनं रक्षति सम्यक् अस्ति হ্যাঁ वाक्यं सम्यक् अस्ति परन्तु अत्र स्पेलिंग मिस्टेक् अस्ति वज्रेण मूर्धन्य नकारः भविष्यति अवगच्छति हाँ चित्रकारः अङ्कन्या चित्रम् अङ्कति सम्यक् अस्ति হ্যাঁ স্যার माता वेल्लन्या रोटिका निर्माति वाक्यं सम्यक् अस्ति স্যার सम्यक् अस्ति रोटी कम रोटिकां निर्माति माता वेल्लन्या रोटिकां निर्माति सहयोगे तृतीया अहं रामेण सह महाविद्यालयं गच्छामि वाक्यं सम्यक् अस्ति हाँ सर पुत्रः जनकेन सह गृहम् आगच्छति वाक्यं सम्यक् अस्ति
जनकेन सह भिन्नम लिखतु, হ্যাঁ সাকল্যেন না লিখতু, একসঙ্গে লিখবেন না, হ্যাঁ? আচ্ছা साकल्येन न लिखतु, भिन्नं कृत्वा लिखतु। नाम द्वयोः पदयोः मध्ये तत्र भेदः स्यात्। बालिका जनन्या सह पुस्तकं पठति, वाक्यं सम्यक् अस्ति। हाँ सर। बालकः मित्रैः सह कन्दुकं क्रीडति, सम्यक् अस्ति। अनुजः अग्रजेन सह कथां शृणोति, ठीक আছে। হ্যাঁ? सम्यक् अस्ति। हाँ सर। शृणोति इत्यत्र मूर्धन्यनकारः भविष्यति, अवगच्छति। হুম हम्म। छात्राः शिक्षकैः सह गानं गायन्ति, सम्यक् अस्ति। हाँ सर। बालिका अम्बया सह ईश्वरं नमति, हाँ सर। सम्यक् अस्ति। हाँ सर। कुत्र दोषः अस्ति वदतु। अम्बया इति भविष्यति, अम्बया न अम्बया, अवगच्छति। আকার হবে এখানে অম্বায়া হবে न न न अम्बया, अम्ब इत्यत्र बकारः भविष्यति, ब वर्गीय আচ্ছা बकारः, আচ্ছা আচ্ছা হ্যাঁ अफ ब, हाँ हाँ। হুম। शिष्यः गुरुणा सह पठनं करोति, सम्यक् अस्ति। हाँ हाँ सर। हाँ। अहं नर्तक्या सह भारतनाट्यं नृत्यामि, सम्यक् अस्ति। सम्यक् अस्ति वा। দেখুন এখানে স্ক্রিন দেখা যাচ্ছে। যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে দয়জ ফলা, এটা কি দয়জ ফলা, আর এটা হচ্ছে গিয়ে টয়জ ফলা, এটা কি টয়জ ফলা। এটা হচ্ছে গিয়ে, এইটা হচ্ছে গিয়ে ট, তাই না, হুম আর এটা হচ্ছে গিয়ে দ। দয়জ ফলা যখন লিখবো এইরূপ 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 এইরূপ, ঠিক আছে। আর টয়জ ফলা যখন লিখবো এইরূপ বোঝা গেছে। হ্যাঁ হ্যাঁ দেখুন এখানে ভারতনাট্যম, এখানে টটা দয়জ ফলা লাগছে কিনা। হ্যাঁ আর নর্তকিয়া, কয়জ ফলাটা নর্তকয়া হয়ে গেছে। হুম কয়জ ফলাটা কেমন লেখা হয়, কয়জ ফলাটা কেমন লেখা হয়, এইরূপ ক হয় তো, ক কেমন হয় এরূপ করে, এরূপ ক হয় তো। হ্যালো, হ্যাঁ মনে আছে। হ্যাঁ কয় জ ফলা যখন করব তখন কি করব, কটাকে এরকম অর্ধেক লিখব, ঠিক আছে। তারপরে এইখান থেকে করে এটা করে করব, বুঝে গেল। হ্যাঁ আর যখন ইয়কারটা লিখবে তখন লিখবেন, তখন এইরূপ করে এবং ইয়কারম লিখ, অবগচ্ছতি। আম মহোদয়। अहं नर्तक्या सह भारतनाट्यं नृत्यामि, लक्षणः रामेण सह लक्षणः, लक्ष्मणः लक्ष्मणः भवति, हाँ আচ্ছা लक्षणः न, लक्षण नाम चिह्नं, लक्षण माने कि चिह्न। হুম लक्ष्मणः, लक्ष्मणः
रामेण सह वनवासम् अगच्छत् सम्यक् अस्ति वाक्यं सम्यक् अस्ति Yes, वा sir. हा अत्र वनवासम् इत्यत्र मकारः भविष्यति अवगच्छति हाँ हा वनवासम् अकारः अस्ति अतः इत्यत्र अनुस्वारः न भविष्यति किं भविष्यति मकार मकारः हा अम्बया विना अम्बया इत्यत्र पुनः वर्गीय बकारः भविष्यति हा हम्म अम्बया विना बालक बालकः इत्यत्रापि वर्गीय बकारः हा हाँ बालकः न तिष्ठति सम्यक् अस्ति वाक्यं सम्यक् अस्ति आम् पुस्तकेन विना छात्राः विद्यालयं न गच्छन्ति वाक्यं सम्यक् अस्ति हाँ. शिक्षकेन विना कक्षाः न सम्भवति वाक्यं सम्यक् अस्ति सम्यक् नास्ति अत्र नकारः भविष्यति मूर्धन्य नकारः शिक्षकेन अवगच्छति हाँ हा बालकः मित्रैः विना न क्रीडति वाक्यं सम्यक् अस्ति पुष्पेण विना पूजा न भवति वाक्यं सम्यक् अस्ति পূজাম হবে না হ্যাঁ पूजाम হবে পূজাম না পূজাম নয় পূজাই হবে কারণ ভূ ধাতু অকর্মক তার যোগে কর্ম হয় না তাই পূজাই হচ্ছে কি এখানে কর্তা বুঝা গেছে আচ্ছা আচ্ছা যেটা বললেন নিয়মটা আরেকবার বলুন না একটু লিখি হ্যাঁ কোনটা যেটা বললেন ভবতিটা ভবতির যোগে যে নিয়মটা বললাম হ্যাঁ 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 ভবতি ভূ ধাতু হচ্ছে অকর্মক ধাতু ভূ ধাতু অকর্মক ধাতু ভূ ধাতুর যোগে কর্ম হয় না বোঝা গেল আর যেহেতু কর্ম হয় না তাই সেখানে কি হবে তাই ভূ ধাতুর যোগে কর্ম না হওয়াতে ওখানে এই যে পূজাটা হচ্ছে কি কর্তা বোঝা গেল হ্যাঁ যেমন উদাহরণ দিন না স্যার যেমন ভূ ধাতুর ভূদান যেমন হচ্ছে গিয়ে রামঃ ভবতি রাম হয় রামঃ ভবতি শিক্ষক রাম হয় রাম হলো শিক্ষক যেমন ঘরে রান্না হচ্ছে গৃহে পাকঃ ভবতি গৃহে পাকঃ ভবতি স্কুলে অনুষ্ঠান হচ্ছে বিদ্যালয়ে অনুষ্ঠানম ভবতি অনুষ্ঠানটা কিন্তু এখানে প্রথমা বিভক্তি আছে বোঝা গেল হ্যালো কোন ধাতুর কর্ম হয় না বা অকর্মক সে বিষয়ে একটু আছে কিন্তু সেটা একটু বিচারটা একটুখানি কঠিন হয় তো বলবো আপনাদেরকে হ্যাঁ বলবো আজকে ক্লাসে শেষের দিকে বলবো যারা বিনা সংস্কৃত মানে যারা সংস্কৃত ছিল না তাদের একটু বুঝতে অসুবিধা হবে ওটা জনন্যা বিনা
সীতা উপনেত্রে উপনেত্রণ ইতি জাত উপনেত্রেণ। হ্যাঁ, এখানে হ্যাঁ 5 নম্বরে পুষ্পেনতে মূর্ধন্য নকার হবে। হ্যাঁ, আচ্ছা सीता उपनेत्रेण विना न पश्यति उपनेत्रेण मूर्धन्य नकारः भविष्यति। আচ্ছা अवगच्छति? आं महोदय जलेन विना मत्स्याः न जीवन्ति। वाक्यं सम्यक् अस्ति? বাক্য ঠিক আছে? মৎস্যাः न जीवन्ति, ঠিক আছে তো? হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? মত কথা হবে। শোনা যাচ্ছে। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন, কি বলছেন? বিসর্গটা হবে। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? কি বলছেন? হ্যালো, বিসর্গ কি হবে? কি বলছেন? শোনা যাচ্ছে না, বলুন। তো মৎস্য মৎস্য তো পুংলিঙ্গ না, হ্যাঁ, মৎস্যাः জীবে ন জীবন্তি, কে বাঁচে না? কে বাঁচে না? মৎস্য মাছগুলি মৎস্য বাঁচে না, তাহলে কর্তা কে এখানে? মৎস্যই কর্তা মৎস্যই কর্তা, তাই তো এখানে ঠিকই আছে না, মৎস্যাः ন জীবন্তি, ঠিক আছে তো? মৎস্যান হবে কে বলছেন? মৎস্যান হবে কে না, না, বলছেন? না, হ্যাঁ বিসর্গটা বলছিলাম। না, 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 স্যার বলিনি। হুম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বিসর্গটা বহু বচন করেছি ওই জন্য বিসর্গ দিয়েছি হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হুম মানে আকার দিয়ে বিসর্গ দিয়েছি হুম আচ্ছা, তারপরে কি আছে? জনন্যা বিনা শিশুঃ ক্রন্দতি, কি হবে? ঠিক আছে। ঠিক আছে। হিমালয়না বিনা ভারত দেশে, কি লিখেছেন? সাম্যতা। অ্যাকচুয়ালি সভ্যতা লিখতে চেয়েছিলাম আচ্ছা, সভ্যতা ভারত দেশে সভ্যতা। হ্যাঁ, সভ্যতা ভকারটা কেমন লেখা হয়? ভকারের মাথায় একটা গোল দেবেন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, মাথায় গোলটা দেবেন, মাথায় গোল না দিলে সেটা মকার হয়ে যায়। বোঝা গেল? হ্যাঁ আর দুটোর মাত্রাতে একটা বজায় রাখবেন, ঠিক আছে? ভকারের যেখানে মাত্রা ভুল আছে সেখানে এক জায়গায় মাত্রা হবে, ঠিক আছে? হ্যাঁ সংস্কৃতে মাত্রাগুলোতে একটু আমাদের মনে রাখতে হয়। মাত্রা দেওয়ার ক্ষেত্রে একটা সহজ নিয়ম হচ্ছে, দেখবেন কতগুলো সমান সমান বর্ণ আছে, যেমন ঘকার ধকার সমান বর্ণ কি না? হুম সমান বর্ণ তো। তাহলে ঘকারের মাত্রা হচ্ছে কি পুরো মাত্রা, ধকারের মাত্রা হচ্ছে হাফ মাত্রা। যে সমস্ত বর্ণতে যেমন দেবেন ইয়কার আর থকার সমান কি না? সমান তো। হুম, হুম, প্রায় সেম। ইয়কারের একটা পুরো মাত্রা, থকারের হাফ মাত্রা। যে সমস্ত বর্ণের দেখবে আগে আগে শূন্য আছে সেখানে মাত্রা হয় না, তার উপরে মাত্রা হবে না, শূন্যের উপরে মাত্রা হবে না, তারপরে যে দাগটি আছে সেখানে মাত্রাটা হবে। বোঝা গেল? হ্যাঁ হুম এটা কি লেখা আছে? सैनैः विना युद्धं न भवति বিনা सैन्यैः विना युद्धं न भवति। अत्र किमस्ति? युद्धः न भवति, আচ্ছা युद्धं न, युद्धः ওটা न, পুংলিঙ্গ हाँ, ঠিক আছে युद्धः न भवति। इदानीं चित्रिता महोदय
ভবতি বলতো শিক্ষক পুস্তকের দ্বারা পড়াচ্ছেন, শিক্ষকः পুস্তকেন পাঠয়তি। ঠিক আছে, হ্যালো, সম্যক अस्ति वा? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বাক্যম সম্যক अस्ति। হ্যাঁ, আমি চশমার দ্বারা ফুলগুলিকে দেখছি। अहम उपनेत्रेण पुष्पाणि पश्यामि। বাক্যম সম্যক अस्ति। উপনেত্রটা মূর্ধন্য হবে, সম্পূর্ণ হবে, আর হ্যাঁ। অহমের উপনেত্র, অহমের হুম, মটা মানে আর অনুস্বারটা মকার উপনেত্রের হবে, মূর্ধন্য হবে। আর পুষ্পাণী মূর্ধন্য হবে। পুষ্পাণিটা মূর্ধন্য হবে। হুম, বালকটি সাইকেলের দ্বারা দোকানে যাচ্ছে। সাইকেল সব জায়গায় দ্বারা বলার দরকার নেই, আমরা সব জায়গায় বাংলাতে দ্বারা বলি। সাইকেলে করে দোকানে যাচ্ছে, তাই না? দ্বারাটা বোঝানোর জন্য বলি, সাইকেলে করে যাচ্ছে মানে সাইকেলের দ্বারা যাচ্ছে, তাই তো? হুম, বেশ। তাহলে কি হবে? বালকটি সাইকেলে করে দোকানে যাচ্ছে, কি হবে? দ্বিচক্রী কয়া হবে। দ্বিচক্রী কয়া, দ্বিচক্রী আনেন না ভবতি। যদি যান কথাটা দেন তাহলে দ্বিচক্রী কয়া আনেন করবেন, ঠিক আছে? অথবা দ্বিচক্রী কয়া। তার ভয়েস হ্যাঁ, ভয়েস ব্রেক হচ্ছে। আর বলুন। হ্যাঁ, কথাটা শোনা যাচ্ছে না। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ এখন যাচ্ছে। বেশ বেশ। তো এখানে কি হবে? দ্বিচক্রী আনে না হয় না, হ্যাঁ, যে বলতে পারেন দ্বিচক্রিকা আনে না, ঠিক আছে? দ্বিচক্রিকা জানে না এটা বলতে পারেন, অথবা দ্বিচক্রিকয়া। দ্বিচক্রিকা শব্দ লতা শব্দের মতো, হ্যাঁ। হ্যালো, আচ্ছা স্যার, হুম, আচ্ছা দ্বিচক্রিকা শব্দটি লতা শব্দের মতো। তাই দ্বিচক্রিকা কথাটি আমরা যখনই বলবো তাহলে দ্বিচক্রিকয়া বলতে পারি, অথবা দ্বিচক্রিকা জানে না এটা বলতে পারি। আর আপনামটা কি হয়? ওখানে মূর্ধন্য নকার হবে, কি হবে? মূর্ধন্য নকার। আপনম যে নকাটা, এটা হচ্ছে গিয়ে মানে বাই ডিফল্ট ওখানে মূর্ধন্য হয়, বোঝা গেছে? আচ্ছা স্যার, কিছু কিছু শব্দের মূর্ধন্য হচ্ছে গিয়ে মানে ওখানে মানে কোনো ব্যাকরণগত নিয়মে হয়তো ওখানে হবে না, কিন্তু ওখানে তবু মূর্ধন্য হয়, যেটাকে আমরা বলি যে ওটা স্বভাবতই হয়। হুম, মা ছুরি দিয়ে আলু কাটছেন, কি হবে? জননী ছুরি কয়া आलू कमानी कर्तयति। वाक्यं सम्यक् अस्ति वा? हेलो, हरि ओम। আলু কমানি মানে কি? আলু কমাটা হচ্ছে একটা শব্দ, আর যেহেতু আলু কম অনেকগুলো শব্দ, হ্যাঁ, তাহলে কি হবে ওখানে? হ্যাঁ ওটা মানে বহু বচন বললে আলু কমানি। আর বহুবচন আলু কমানি হবে। ফলম শব্দের বহুবচনে কি হয়? ফলম ফলে ফলানি। তাহলে আলু কমে কি হবে? আলু আলু কানি। আলু কানি। আলু কানি। বোঝা গেল? ফলমে যেমন মটা থাকছে না, আলু কমে ম কেন থাকবে? থাকবে? না স্যার। চিত্রিতা জি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, দাদা জল দিয়ে বস্ত্র পরিষ্কার করছেন। অগ্রজা জলেনা বস্ত্রাণি কি হবে? প্রক্ষালয়তি। পক্ষালয়তি হয় না, প্রক্ষালয়তি। ওটা কি হয়? প্রক্ষালয়তি। বোঝা গেছে? আচ্ছা। হুম, প্রক্ষা পয়র ফলা। কৃষকের দ্বারা শস্য চাষ করা হচ্ছে।
কৃষকেন শস্যানি কর্ষয়তি। এই বাক্যটি ঠিক আছে? দেখুন এখানে বাক্যতে কতগুলো ভুল আছে। এক হচ্ছে গিয়ে প্রথম যে ভুল, আপনার যে ককার গুলো সেটা হচ্ছে কি বাংলা আর দেবনাগরী মিশ্রিত হয়ে গেছে, তাই না? হয়েছে মনে হচ্ছে? হুম, হ্যাঁ স্যার। পেছন পেছনটা দেবনাগরী আর সামনেরটা বাংলা নাকি? তো হ্যাঁ ওখানে অনুস্বার মানে গোলটা হয় না, ঠিক আছে? প্রথম। দ্বিতীয়ত হচ্ছে কি কৃষকের দ্বারা শস্য চাষ করা হচ্ছে। চাষ করার কর্ষয়তি মানে কি? কর্ষণ করা মানে কর্ষণ করা, ভূমি খোঁড়া, কর্ষণ। কর্ষণ করা, ভূমিকে কর্ষণ করা হয়, ঠিক আছে? নাঙ্গল যেটা করে সেটা হচ্ছে কর্ষণ করা। সেটা কি চাষ করা আলাদা, কর্ষণ করা আলাদা। মানে এখানে কৃষকেন শস্যানি কর্ষয়তি অ্যাকচুয়াল অর্থ তো সেরকম আসছে না, তবুও যদি আমরা ভাবার্থটা স্বীকার করি তাহলে হয়তো আসবে যে কৃষকটি শস্যগুলিকে কর্ষণ করে দিচ্ছে, মানে শস্যগুলিকে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, এরূপ অর্থ হয়তো আসতে পারে। বোঝা গেল? হুম। হ্যাঁ, কিন্তু তাহলে যদি আমি চাষ করা হচ্ছে এটাই বলতে চাই তাহলে কি হ্যাঁ, বলবো? তাহলে কৃষকঃ শস্যানি রোপতি, রোপণ করছেন, কৃষক চাষ কহ হবে? করছেন। হ্যাঁ, কৃষক কহ? কৃষকঃ কৃষকের দ্বারা, কৃষক। যদি আপনি এখানে কৃষকের দ্বারা শস্যগুলি চাষ করা হচ্ছে, কৃষকটি শস্যগুলি চাষ করছেন, যদি কৃষকের দ্বারা বলেন তাহলে সেখানে কি হয়ে যাবে? কর্মবাচ্য হয়ে যাবে, ঠিক আছে? তখন সেখানে কি হবে? কৃষকেন শস্যানি রোপ্যন্তে। বোঝা গেল? হ্যাঁ স্যার। কৃষকেন শস্যানি রোপ্যন্তে, এবং কৃষকেন এখানে মূর্ধন্য নকার হবে। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হুম। তারপরে কি আছে? শিল্পীর দ্বারা দুর্গাগুলি নির্মাণ করা হচ্ছে। শিল্পিয়া দুর্গাহ কি লেখা আছে? নির্মায়তি। নির্মায়তি। এই বাক্যটা কি ঠিক আছে? এখানে এই বাক্যটা হবে গিয়ে কর্মবাচ্য হবে, তাই না? কোন বাচ্চে হবে? কর্মবাচ্যে। এর কর্মবাচ্য। কর্তৃবাচ্যে বাক্য কি হবে? শিল্পী দুর্গাগুলি তৈরি করছে, তাই তো? হ্যাঁ হুম। হ্যাঁ দেখুন একটু ব্যাকরণগত চর্চা হয়ে যাবে, তবু বলে রাখি। সংস্কৃতে বাচ্য 3 রকমের আছে, তাই না? কর্তৃবাচ্য, কর্মবাচ্য আর কি ভাববাচ্য। ভাববাচ্য। বাচ্য, বাচ্য কথার অর্থ আমরা যদি সজ্জা কথাই নিই, বাচ্য কথার অর্থ হচ্ছে কি প্রধান। বাচ্য কথার অর্থ কি? প্রধান, মুখ্য, প্রধান। ঠিক আছে? কর্তৃবাচ্যে কে মুখ্য হয়? কর্তা মুখ্য। কর্তৃবাচ্যে কে মুখ্য হবে? কর্তা, কর্তা। ঠিক আছে? আর কর্মবাচ্যে তাহলে মুখ্য কে হবে? কর্ম। কর্ম হুম, কর্ম কর্ম। আর ভাববাচ্যে ভাববাচ্য যে ভাব কথার অর্থ হচ্ছে কি ক্রিয়া। ভাব কথার অর্থ কি? ক্রিয়া। 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 তাই ক্রিয়া হচ্ছে ওখানে প্রধান, ঠিক আছে? এবার একটা মনে রাখতে হবে জিনিস, কর্তা বাচ্চে কর্তা প্রধান। ক্রিয়াপদ হচ্ছে সবসময় যে প্রথমাতে থাকে তাকে অনুসরণ করে। ক্রিয়াপদ কাকে অনুসরণ করে? যে প্রথমাতে থাকে, প্রথমাতে থাকে তাকে। যে প্রথমাতে থাকবে তার তার বিভক্তি, তার পুরুষ এবং বচন সে অনুসরণ করবে। আমরা জানি সংস্কৃততে কটি পুরুষ হয়? 3টি। 3টি পুরুষ। প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, তাই তো?
আমি আমরা কোন পুরুষ? উত্তম পুরুষ, পুরুষ। উত্তম পুরুষ। তুমি তোমরা মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ। আর বাদ বাকি সবাই কোন পুরুষ? প্রথম পুরুষ। প্রথম পুরুষ, তাই তো? তাহলে কোন বাক্যে কর্তা যদি ক্রিয়াপদ যদি কর্তাকে অনুসরণ করে, তাহলে সেই বাক্যটা হচ্ছে গিয়ে কর্তৃবাচ্য, তাই তো? কোন বাক্যে যদি ক্রিয়াপদটি কর্মকে অনুসরণ করে, তাহলে সেটি হচ্ছে গিয়ে কর্মবাচ্য, তাই তো? আবার বাচ্য কথার অর্থ আমি কি বললাম? মুখ্য, প্রধান। প্রধান। সাধারণত আমরা আমাদের লৌকিকেও দেখি, তাই না? আমাদের জগতেও আমরা দেখি যে প্রধান হয় সে সবসময় কি থাকে? প্রথমে থাকে, তাই না? তোমার বাড়িতে যিনি কর্তা হবেন, যিনি হেড হবেন, তিনি সবসময় কোনো বিপদে তিনি আগে যাবেন কিনা? হুম। জানতো? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। জান। কলেজের কোনো গন্ডগোল হলে কাকে ধরা হয়? প্রিন্সিপালকে, তাই তো? হ্যাঁ স্যার। তোমার ডিপার্টমেন্টের কোনো প্রবলেম হলে কাকে প্রথমে দোষ করা হয়? এইচওডি কে, এইচওডি কে। হুম। তাই তো? তাই যে কর্তা হয় সাধারণত তাকেই, সে যে মুখ্য হয় সে প্রথমে যায়, তাই তো? তাই কর্তৃবাচ্যে কর্তা মুখ্য, তাই কর্তাতে প্রথমা হয়। কর্মবাচ্যে কর্ম মুখ্য, তাই কর্মে কি হয়? প্রথমা হয়। বোঝা গেল? হুম। হুম। হ্যাঁ স্যার। মুখ্য তাই কর্মে প্রথমা হয়। আর ক্রিয়াপদ সবসময় যে প্রথমাতে থাকবে তাকে অনুসরণ করবে। তাহলে কর্তৃবাচ্যে ক্রিয়াপদ কাকে অনুসরণ করবে? কর্তাকে। 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 আর কর্মবাচ্যে ক্রিয়াপদ কাকে অনুসরণ করবে? কর্মকে। কর্মকে। বোঝা গেল? হুম। হুম। এবার হ্যাঁ। দেখুন, তাহলে শিল্পীর দ্বারা দুর্গাগুলি নির্মাণ করা হচ্ছে, তাই তো? তাহলে এই বাক্যটা আমি কোন বাচ্যে করেছি? কর্মবাচ্যে। হুম। এর কর্তৃবাচ্যে কি হয়? শিল্পী দুর্গাগুলি নির্মাণ করছে, তাই তো? শিল্পী শব্দটা এখানেও একটু মনে রাখবেন। আমরা শিল্প যার আছে সেই হচ্ছে শিল্পী। শিল্প যার মধ্যে আছে তাকে বলা হয় শিল্পী। যার হাত আছে তাকে কি বলা হয়? হস্তি। যার হাত আছে তাকে কি বলা হয়? হস্তি। হস্তি কাকে বলা হয়? হাতিকে। হাতির কি হাত আছে? হাতির কি হাত আছে? হ্যালো, না। না। হাতির কিন্তু হাত আছে। হাতির যেটা সুঁড়, সেটা কিন্তু ওর হাতের কাজ করে। হাতি দেখবেন ওই দিয়েই খাবার খায়, ওই দিয়ে জল খায়, করে কি না? হ্যাঁ। সব কাজ সুঁড় দিয়ে করে কি না? হ্যাঁ। তাই হাতির হচ্ছে কি ওটা বিশেষ হাত, তাই কি হাতিকে হস্তি বলা হয়। কি বলা হয়? হস্তি। আমরা লৌকিকে বলি সে সুখী, সে দুঃখী। সুখী মানে কি? যার সুখ আছে সে কে? সুখী। সুখী। যার দুঃখ আছে সে কে? দুঃখী। দুঃখী, তাই তো? এই সর্বত্র জায়গায় একটা প্রত্যয় হয়, ওটাকে ইন প্রত্যয় বলা হয়। আপনারা কি গুণিন শব্দ বলেছেন? গুণিন। হ্যাঁ। আমি বলি না যে ও খুব গুণী ছেলে। গুণী মানে কি? গুণ যার আছে তাকে কি বলা হয়? গুণী, তাই তো? সেরূপ শিল্প যার মধ্যে আছে তাকে কি বলা হয়? শিল্পী। শিল্পী। আপনারা গুণী, গুণিনৌ, গুণিনহ শব্দ পড়েছেন? হ্যাঁ মুখস্থ হ্যাঁ, দিয়েছে। দেওয়া হয়েছে, এবারেই দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে না? শুভদীপ স্যার পড়িয়েছেন মনে হয়, আশা করি। মানে নেক্সট ক্লাসে হবে। হ্যাঁ, ওই শব্দের মতোই শিল্পী শব্দটাও ওই শব্দের মতোই চলে। বোঝা গেল? তার ওই শব্দের তৃতীয়াতে কি হয়? গুণিন শব্দের তৃতীয়াতে গুণিনা। গুণিনা শিল্পী হয়। শব্দের তৃতীয়াতে কি হবে? শিল্পী না। কি হবে? শিল্পী না। বোঝা গেছে? তৃতীয়া হবে। তাহলে কর্তায় তৃতীয় হলো। কর্মতে প্রথমা। দুর্গা, দুর্গাতে রেপটা মিস গেছে আপনার, না? শিল্পী না, হ্যাঁ স্যার। দুর্গা। স্যার আরেকবার বলুন। শিল্পী না,
দুর্গাহা, শিল্পিনা দুর্গাহা। তারপরে কি হবে? নির্মাতিটা কি হবে? নির্মান্তি। হ্যাঁ, না, ওখানে কর্মবাচ্যে কি হয়ে যায়? কর্মবাচ্য আপনাদেরকে বাচ্য পরিবর্তন পড়ানো হয়েছে? হ্যাঁ, পড়ানো হয়েছে। হ্যালো, আগে হ্যাঁ, L1 পড়ানো হয়েছিল। L1 পড়ানো হয়েছে, L2 তেও হয়তো সৌরভ স্যার আপনাদেরকে পড়াবেন। সৌরভ স্যার পড়াচ্ছেন কি? শুরু করেনি, হয়তো পরবর্তী ক্লাসে পড়বেন। আচ্ছা, তাহলে কি হবে? শিল্পিনা দুর্গাহা নির্ম্যন্তে, কি হবে? নির্মিয়ন্তে। হ্যাঁ, স্যার স্পেলিংটা কি হবে? দন্তেনয় হস্যই হ্যাঁ, বলুন। ময়রেব জফলা হুম দন্তেনয় তয় একার। হুম, ঠিক আছে। বোঝা গেল? হুম, হ্যাঁ, তারপরে চিত্রকারের দ্বারা চিত্র আঁকা হচ্ছে, তাহলে কি হবে? হ্যালো, হ্যাঁ স্যার, হুম, এটা কোথায় ভুল আছে? চিত্রকারেণ চিত্রম কি হবে? চিত্রকরেণ হয়ে গেছে, সেটা চিত্রকারেণ হবে। হ্যাঁ, হুম হুম চিত্রকারেণ চিত্রম চিত্রিয়তে, চিত্রিয়তে, যেহেতু এটাও কর্মবাচ্যে আছে না, হ্যাঁ হ্যাঁ কর্মবাচ্যে একটা নিয়ম কি আপনাদের মনে আছে, যে কর্মবাচ্যে সবসময় ক্রিয়াপত্রিতে কি হয়? আত্মনেপদী হয়, মনে আছে? হ্যাঁ স্যার। হুম আর মূল ধাতুর সঙ্গে একটা ইয়কার লাগে, মনে আছে? হুম হুম হুম, তাহলে বাবা পেন দিয়ে লিখছেন, কেউ জনকহ কলমেন লিখতি, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ভাই গ্লাসের দ্বারা জল খাচ্ছে, কি হবে? চশকেনটা মূর্ধন্য হবে। মূর্ধন্য। তার ভাইয়ের সংস্কৃত কি? অনুজহ হবে ওটা, হ্যাঁ, অনুজহ অনুজহ। হবে। অনুজহ, অনুজহ চষকেন জলমম হয়ে গেছে, সেটা কি হবে? জলম। জলম। হ্যাঁ,
ওটা জলমই লিখেছি হয়তো উপরে কোনোভাবে আচ্ছা, ড্রপ। কিন্তু জলমের নিচে হসন্ত নেই, ওটা মিস্টেক হয়ে গেছে। তাহলে কি হবে? অনুজাহ চষকেন জলম পিবতি, পিবতিতে কি হবে? বটা বটা কি ব হবে? বর্গীয় ব, তাই তো? বর্গীয় ব হবে। হ্যাঁ। পুলিশের দ্বারা চোরেরা শাস্তি পাচ্ছে, কি হবে? আরক্ষকাঃ চোরাः দণ্ডয়ন্তি করেছি এটা। আরক্ষকেন চোরাः দণ্ডয়ন্তে, বোঝা গেল? আরক্ষকেনতে মূর্ধন্য নকার হবে। আরক্ষকেন চোরাः দণ্ডয়ন্তে। শিশুটি টিভি দিয়ে গান শুনছে, কি হবে? শিশুঃ দূরদর্শনেন সঙ্গীতম শৃণোতি। বাক্যম সম্যক अस्ति। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। আমি সিঁড়ি দিয়ে ছাদে উঠলাম, কি হবে? স্যার এটা বুঝতে পারিনি, সিঁড়িটা কি সোপান হবে? আর ছাদের হ্যাঁ, সংস্কৃত সোপান। জানতাম না। অহম সোপানেন সোপানেন হুম, ছাদের সংস্কৃত জানি না। ছাদে উঠলাম। ছাদে ছাদ শব্দ হচ্ছে ছাদ শব্দ। ছাদ, ছাদৌ, ছাদঃ, ছাদম, ছাদৌ, ছাদঃ, ছাদা, ছাদভ্যাম, ছাদভিঃ। तर्हि अहं सोपानेन छदि, छादे, छदि आरूढ़वती, उठलाम, अथवा आरोहम। আরূঢ় স্পেলিংটা একটু বলুন না। আরূঢ়বান। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, আরূঢ়বান। স্যার এখানে অহম তারে আরূঢ়বতী। হ্যাঁ, আপনি হলেন স্ত্রীলিঙ্গে, হলে আরূঢ়বতী। তবতু প্রত্যয় পড়ানো হয়েছে? হ্যালো, পড়ানো হয়েছে। হ্যাঁ, তো স্ত্রীলিঙ্গে হলে বতী, পুংলিঙ্গে বান। বোঝা গেল? রাজা হাত দিয়ে বস্ত্র দান করছেন, কি হবে? নৃপঃ হস্তেন বস্ত্রম দদাতি। সম্যক अस्ति। বালিকাটি নৃত্যের দ্বারা আনন্দ করছে। বালিকা নৃত্যেন আনন্দম করোতি। সম্যক अस्ति। আমি ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করছি। অহম দন্তকূর্চেন দন্তান। দন্তানটা দত্তান হয়ে গেছে, হ্যাঁ। আর দন্তানের নকারের নিচে হসন্ত হবে, ঠিক আছে?
আহম দন্ত কুর্চেন, কুর্চেনতে দন্তের ন হবে। স্যার এই মূর্ধন্য দন্তান্ন একটু বলে দেবেন তো। আমি এক্ষুনি বলে দিচ্ছি। দন্তান প্রক্ষালয়ামি, মা হাতা দিয়ে ভাত রান্না করছেন। জননী দ্রব্যা তণ্ডুলম পচতি, সম্যক अस्ति। রিমা বাসে করে তীর্থস্থানে যাচ্ছে। রিমা লোকয়ানেন তীর্থস্থানম গচ্ছতি, সম্যক अस्ति। সে ব্যাগ দিয়ে দ্রব্য আনছে। সা স্থালিকয়া দ্রব্যম আনয়তি, ঠিক আছে। বাক্যটা ঠিক আছে যে, কিন্তু আপনার বাংলার সঙ্গে ইয়ে হয়নি। ব্যাগের সংস্কৃত কি স্থালিকা? হ্যালো নয়, থলে মানে চিত্রিতাজি, থলে টাইপ। হ্যাঁ স্যার। ব্যাগের সংস্কৃত কি? সুতো। হ্যাঁ, সিউতাহা। তাহলে ব্যাগে করে কি হবে? সুতেন। তাহা সিউতেন দ্রব্যম আনয়তি। তারা ফুটবল দিয়ে খেলছে। তে কন্দুকেন ক্রীড়ন্তি, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। সহযোগে, আমি জল দিয়ে ওষুধ করছি। আহম জলেন সহ ঔষধম খাদামি, সে সবজি দিয়ে রুটি খাচ্ছে। সহ শাকেন সহ, রুটি সংস্কৃত কি জানতাম না। রুটি সংস্কৃত একটু আগে দীপান্বিতাজির একটি বাক্যতে লিখেছিলেন, হুম, দেখলাম রোটিকা। রুটিকা। শাকেন সহ রোটিকাম খাদতি। আমি বন্ধুর সঙ্গে বার্তালাপ করছি। আহম মিত্রেন সহ বার্তালাপম করোমি। বালিকাটি দাদুর সঙ্গে বিদ্যালয়ে যাচ্ছে। বালকः পিতামহেন সহ বিদ্যালয়ম গচ্ছতি, সম্যক अस्ति। পিতা পুত্রের সঙ্গে খেলা করছে। জনকः পুত্রেণ সহ ক্রীড়তি। আমি নাচের সঙ্গে মুখাভিনয় করি। অহম নৃত্যেন সহ মুখাভিনয়ম করোমি, সম্যক अस्ति। আমি সংস্কৃত পুস্তকের সঙ্গে গল্প বই পড়ি। আমি সংস্কৃত পুস্তক সহ কথম পুস্তকম নয়, কথা পুস্তকম। স্পেলিংটা ভুল হয়েছে, পুস্তকম হয়ে গেছে। ঠিক আছে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। আর ককার গুলো সব জায়গায় বাংলা হয়ে গেছে, বাংলার এর মিশ্রিত হয়ে গেছে। হ্যাঁ, আমি আর গোল করবো না রাউন্ড। হ্যাঁ, হাতের লেখাগুলো খুব ভালো আছে, কিন্তু এগুলোতে একটু ধ্যান দিলে আরো ভালো হবে। সে কার সঙ্গে? বন্ধুর সঙ্গে, তাই তো? 9 নম্বরটা। আমি শ্লোকার্থ সহ জ্ঞান অর্জন করি। আমি শ্লোকার্থেন এখানে দন্তের না হবে। সহ জ্ঞানম অর্জয়ামি। সে বন্ধুর সঙ্গে রেডিওর দ্বারা গান শোনে। সহ মিত্রেণ সহ দূরবাণ্যা গীতম শৃণোতি। রেডিওর একটা সংস্কৃত আছে, আমি ভুলে গেলাম ওটা। দূরবাণী নয় স্যার আকাশবাণী হবে কি? হ্যাঁ, আকাশবাণী, ঠিক ঠিক। আকাশবাণী। আকাশবাণী কি হবে? মিত্রেণ সহ আকাশবাণ্যা গীতম শৃণোতি। শৃণোতি বানান কি ঠিক আছে? আমার তো এটাই মনে হয়েছে, তাই লিখেছি। শৃণোতি, শৃণোতি স্পেলিং কি হবে? আপনার স্পেলিংটা কি হয়েছে? এরূপ তো? এটা ঠিক?
নাকি এটা ঠিক? পরেরটা সেকেন্ড ডেটটা, হুম, সেকেন্ড ডেটটা হ্যাঁ, আপনারটা। হুম, দ্বিতীয়টা ঠিক। হ্যাঁ, শৃণোতি। হুম হুম। আমি মায়ের সঙ্গে ভাত খাই। অহম জনন্যা সহ অন্নম খাদামি। অন্নমটা এখানে একটু ভুল আছে। হ্যাঁ, দেখুন, এটা হচ্ছে গিয়ে তয় ত। এটা কি? এটা কি তয়ে তয়ে। হয়? তয় ত। আর এটা হচ্ছে গিয়ে দন্তে নয়, দন্তে নয়। এটা কি? দন্তন্য দন্তন্য। দন্তে নয়, দন্তে নটা এইরূপ করে, এরূপ মানে দুটো দুটো ন ইয়ে হবে, ঠিক আছে? তয় তটা এইরূপ হয়, ঠিক আছে? আপনার দেখুন এখানে অন্নমের যেটা ইয়েটা সেটা কেমন দেখা যাচ্ছে? দন্তে নয়, দন্তে তয় দন্তে নয়, দন্তে তয় তো লাগছে, তাই না? হুম। হুম, हम जनन्यासः अन्नं खादामि। ফুল ছাড়া পূজা সম্ভব নয়। পুষ্পেন বিনা অর্চনাম ন সম্ভবতি। বাক্য ঠিক আছে? পুষ্পেন মূর্ধন্য মূর্ধন্য হবে। হবে। না, হ্যাঁ, আর সব ঠিক আছে। হ্যাঁ, দুধ ছাড়া দই হয় না। দুগ্ধেন বিনা দগ্ধি নয়, দধি না ভবতি। কি? দই সংস্কৃত কি? দধি। কি? দধি। দধি। এটা আপনারা ইকারান্ত শব্দ আশা করি আপনাদেরকে শুভদীপ স্যার পড়াচ্ছেন। বাড়ির শব্দ পড়েছেন? মতি বাড়ি, মতি হ্যাঁ। পড়েছে। মতি হয়েছে, হ্যাঁ। কবি পড়েছেন? কবি, কবি, হ্যাঁ কবি পড়া হয়েছে। কবির পরে মতি। হ্যাঁ, এটা ইকারান্ত পুংলিঙ্গ কবি, ইকারান্ত স্ত্রীলিঙ্গ মতি, ইকারান্ত মতি। নপুংসক কি পড়েছেন? ওটা এখনো পড়া হয়নি। বাড়ি। বাড়ি, অক্ষি কিছু পড়েননি? এখন অবধি হয়নি। আচ্ছা, অষ্টাধ্যায়ী অ্যাপস আছে আপনাদের কাছে? হ্যাঁ, অ্যাপটা স্যার নেই। অ্যাপটা অষ্টাধ্যায়ী খুঁজলে প্লে স্টোরে অনেকগুলো রকমের আসছে, কিন্তু ওইটা বুঝতে পারছি না কোনটা। এমনি পোর্টাল মানে যেটা ওদের ওয়েবসাইট আছে সেটা দেখতে পারি। হ্যাঁ, এটা তো এ অ্যাপটা না? স্যার এটার লিঙ্কটা একটু দিয়ে দেবেন গ্রুপে? আচ্ছা, আমি দিয়ে অষ্টাধ্যায়ী দিচ্ছি। আমি দিয়ে মানে দিচ্ছি। অ্যাপের হ্যাঁ, লিঙ্কটা। এই আপনারা প্লে স্টোরে গিয়ে অষ্টাধ্যায়ী.com সার্চ করলেও পেয়ে যাবেন। পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, ওইখানে গিয়ে এই যে শব্দ পাঠ বলে একটা অংশ আছে না, দেখতে পাচ্ছেন? হুম। হ্যাঁ। তো হ্যাঁ, শব্দ পাঠে গিয়ে খুঁজবেন, ওই শব্দের রূপ পেয়ে যাবেন, ঠিক আছে? দধি শব্দ, দধি, দধিনী, দধিনী, দধি, দধিনী, দধিনী, দধনা, দধিভ্যাম, দধিভিহি, এরূপ একটা রূপ চলে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম, তাহলে দধি, তাহলে দধি শব্দ নপুংসকলিঙ্গ শব্দ। হ্যাঁ, তাহলে দুগ্ধেন বিনা দধি না ভবতি। মাটি ছাড়া সরস্বতী নির্মাণ হয় না। মৃত্তিকাভিহি বিনা। হ্যাঁ, দেখুন এই যে মৃত্তিকাভিহি করেছেন, সেখানে মৃত্তিকায়াও হতে পারে, তাই না? হুম, হুম। তাহলে এই এই যে এইগুলোর এক বচন, দ্বিবচন, বহুবচন আমি নির্ণয় করব কি করে? তাই জন্য চা, জল, এদের এক বচন, দ্বিবচন, বহুবচন কি করে করব? আমাদের মধ্যে সংশয় হয় না? আমি ওরকম হুম, ভাবেই করেছি যে মৃত্তিকাতে একটা হয় না, তো সেই ভেবেই আমি
হ্যাঁ, প্রথমে এবার দেখুন এখানে মৃত্যু কি হয়, করার সাধারণত কি হয়, মৃত্যু ঠিক আছে, এটা ঠিক আছে, হ্যাঁ। চাটা ইত্যাদি যখন হয় তখন চা কিসে দেওয়া হয়, কাপে দেওয়া হয়, তাই না? হুম। হ্যাঁ হ্যাঁ তাহলে ওখানে কি করা হয়, চায়ের যতগুলি কাপ ততগুলি অনুসারে আমরা ওখানে বচন নির্ণয় করতে পারি, বোঝা গেল? জলের যতগুলি গ্লাস ততগুলি অনুসারে আমরা বচন নির্ণয়, যতগুলো গ্লাস বা যতগুলি পাত্র, হ্যাঁ, সেই অনুসারে আমরা ওখানে বচন নির্ণয় করতে পারি। অন্যথা আমরা সেখানে এক বচন বললেও কোনো সমস্যা নেই, বোঝা গেল? কারণ ওগুলো হচ্ছে ঠিক গিয়ে আছে। নট কাউন্টেবল, না, ওগুলো কাউন্টের যোগ্য নয়। হুম। তাই হচ্ছে গিয়ে আমরা সেখানে কি করতে পারি, পাত্র অনুসারে সেখানে আমরা এক বচন দ্বিবচন বহুবচন করতে পারি। হ্যাঁ, জল ছাড়া মানুষ বাঁচতে পারে না। জল কি মানুষ একটা দুটো করে খায়? হুম। না 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 হ্যাঁ, তাই জলে না বিনা জীবনম না সম্ভবতি করে দিল। ঠিক আছে। হুম। ফুল ছাড়া ফল হয় না, পুষ্পে না, এখানে মূর্ধন্য, বিনা ফলম না ভবতি। বৃষ্টি ছাড়া সৃষ্ট হয় না, বৃষ্টিয়া বিনা শস্যানি না ভবন্তি। সম্যক। সংস্কৃত অভ্যাস ছাড়া, পুষ্পেন বিনা স্যার, হ্যাঁ পুষ্পেন বলুন বিনা বলুন, কোনখানে ওটা কোনখানে মূর্ধন্য না পুষ্পে দন্তান্ন নতে, করতে বললো? পুষ্পে নতে, হুম হুম হুম। না। বৃষ্টি ছাড়া শস্য হয় না, বৃষ্টিয়া বিনা শস্যানি না ভবন্তি। সংস্কৃত অভ্যাস ছাড়া জ্ঞানের বিকাশ ঘটবে না, সংস্কৃতস্য অভ্যাসেন বিনা হবে, হ্যাঁ। সংস্কৃতস্য অভ্যাসেন বিনা জ্ঞানম না বিকশতি। আমি মাকে ছাড়া থাকতে পারি না, আহম জনন্যা বিনা না তিষ্ঠামি, না তিষ্ঠামি, ঠ হবে, হ্যাঁ। প্রথমে ঠ করেছিলেন, কেটে আবার ট করেছেন, তাই তো? হ্যাঁ সৎকর্ম ছাড়া পুণ্য মেলে না, সৎকর্মণা বিনা, কর্মে না হয় না, কর্মণা। ঠিক। সৎকর্মণা বিনা পুণ্যম না ভবতি। আগুন ছাড়া রন্ধন ক্রিয়া হয় না, অগ্নি না বিনা এখানে করুন, হ্যাঁ। আচ্ছা অগ্নি না বিনা রন্ধনম না ভবতি, ঠিক আছে। স্যার একটা প্রশ্ন এবার ছিল। একটা জিনিস, হ্যাঁ বলুন বলুন বলুন। স্যার প্রথম মানে ফার্স্ট লেভেলে যখন ওই দ্বিতীয়া হুম বিভক্তি পড়ানো হয়েছিল তখন ওই উভয়তঃ পরিতঃ বিনা এই শব্দগুলো থাকলে হুম তখন বলা হয়েছিল যে দ্বিতীয়া হুম। বিভক্তি হয়, মানে ওই যে জলম বিনা তখন পড়ানো এটাও হয়েছিল হয়, জলম বিনা বিনা। যোগে, হ্যাঁ, হ্যাঁ, জলম বিনা বিনা যোগে ধ্বনি। দ্বিতীয়া তৃতীয়া পঞ্চমী তিনটে হয়। আচ্ছা বিনা যোগে দ্বিতীয়া তৃতীয়া পঞ্চমী তিনটে বিভক্তি হয়, বোঝা গেল? হুম। আচ্ছা দ্বিতীয় হয়, তৃতীয় হয়, পঞ্চমীও হয়, আপনি যে কোনো একটি করতে পারেন, অসুবিধা নেই। এবার দেখুন, যেটা বলছিলাম, আপনাদের অনেকেরই মূর্ধন্যর ক্ষেত্রে ভুল হচ্ছে, তাই তো? আপনাদের যখন উত্তম স্যার পড়াচ্ছিলেন তখন কি উনি মাহেশ্বর সূত্র পড়াচ্ছিলেন? না পড়াননি, কিন্তু হ্যালো, প্রাইমারিলি বলেছিলেন উনি, বলেছিলেন উনি একবার। বলেছিলেন একদিন, কিন্তু পড়ানো হয়নি। আচ্ছা, মাহেশ্বর সূত্রগুলো কি আপনারা প্রাইমারিলি জানেন? একবার বলেছিলেন। আপনারা কি জানেন? অয়ুং রিলিক ওটা। হ্যাঁ, আচ্ছা হুম ঠিক আছে, যেহেতু আপনাদের অনেকেই জানেন না, তো আমি সেটাতে বলছি না। এখানে দেখুন, র আছে মূর্ধন্য ষ, র আর কি মূর্ধন্য ষ, এই দুটি বর্ণের পরে যদি কি থাকে, স্বরবর্ণ, কি থাকে, স্বরবর্ণ। হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। স্বরবর্ণ কোন? অ, আ, ই, ই, উ, উ, রু, রু, লু, এ, ওই, ও, ও, তাই তো? টোটাল 13টি স্বরবর্ণ।
হুম, প্রচলিত প্রচলিত হইতে আমাদের 13টি স্বরবর্ণ, তাই তো? তাহলে স্বরবর্ণ আর কি? ক বর্গ, চ বর্গ, আর কি? সরি, চ বর্গ না। স্বরবর্ণ ক বর্গ, প বর্গ এবং অনুস্বার, এদের যদি ব্যবধান থাকে, হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে স্যার। র এবং মূর্ধন্যস্বর পরে যদি কেবলমাত্র এদের ব্যবধান থাকে, তাহলে সেখানে নকারের জায়গায় মূর্ধন্য নকার হবে, ঠিক আছে? অন্যত্র হবে না। যেমন ধরুন আমরা এখানে কি পড়ছি? পুষ্পেন পড়ছি, তাই তো? পুষ্পেনটাকে যদি আমরা পুষ্পেন, দেখতে পাচ্ছেন স্ক্রিন? হুম। পুষ্পেনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। পুষ্পেনতে এখানে দেখুন মূর্ধন্যস্ব সকার আছে, তাই তো? মূর্ধন্যস্ব সকারের পরে কি আছে? পকার আছে, তাই তো? হ্যালো, হুম। পকার আছে, পকারের পরে কি আছে? একার আছে, তারপরে দেখুন দন্তেনের মূর্ধন্য হয়েছে। এখানে দেখুন পকারটা কার মধ্যে পড়ে? প বর্গের মধ্যে পড়ে, তাই তো? তারপরে একার, একারটা কার মধ্যে পড়ে? স্বরবর্ণের মধ্যে পড়ে, তাই তার পরের যে নকারটা কি হয়ে গেল? দন্তের নকারটা মূর্ধন্য নকার হয়ে গেছে, হলো? যেমন ধরুন আমি আরো বলছি, রামেন, রামেনটাকে ছেদ করলে কি হবে? র আ ম এ ন, তাই তো? এরূপ আছে তো? হ্যাঁ, হ্যাঁ। রামের মধ্যে দেখুন রকার আছে, রর পরে কি আছে? আ, আটা কার মধ্যে পড়ে? আকার মধ্যে পড়ে স্বরবর্ণ, স্বরবর্ণ। তারপরে কি আছে? মকার, মকার কার মধ্যে পড়ে? মকার কার মধ্যে পড়ে? প বর্গ। হ্যাঁ, মটা কার মধ্যে পড়ে? প বর্গের মধ্যে। মটা প বর্গ। একারটা কার মধ্যে পড়ে? স্বরবর্ণ। একারটা স্বরবর্ণ। একারটা স্বরবর্ণের মধ্যে পড়ে, ঠিক আছে? তাই দেখুন, তাই এদের ব্যবধানে এখানে নকারটা কি হয়ে গেছে? মূর্ধন্য নকার হয়ে গেছে, বোঝা গেল? হুম, এখানে দেখুন আমি আরো একটি এখানে আমি মিস করে গেছি। হ য় ব, ঠিক আছে? হ্যালো, হুম হুম। র এবং মূর্ধন্য সকারের পরে যদি স্বরবর্ণ ক বর্গ, ক বর্গের মধ্যে কে কে আছে? ক খ গ ঘ ঙ। ক বর্গের মধ্যে প ফ ব ভ ম। অনুস্বার, হকার, ইয়কার, ওকার এবং রকার, এদের যদি ব্যবধান থাকে তাহলে কি হবে? নকারের মূর্ধন্য নকার হবে, বোঝা গেল? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ। আর একটি উদাহরণ দেখুন। রাহুলেন, কি আছে? রাহুলেন, রাহুলেনটাকে যদি ভাঙি তাহলে কি হবে? র আ হ উ ল এ ন অ, তাই তো? হ্যালো, তাহলে দেখুন র আছে, র এর পরে কি আছে? আকার, আকার কার মধ্যে পড়ে? স্বরবর্ণের মধ্যে পড়ে, স্বরবর্ণ। তাই তো? তারপরে হকার, হকারের মধ্যে আছে, হকার আছে, কন্ডিশনের মধ্যে হকারেরও কাউন্ট আছে কিনা? আছে। আছে তো? হ্যাঁ। তারপরে উকার আছে, উকার কার মধ্যে পড়ে?
স্বরবর্ণ। স্বরবর্ণের মধ্যে পড়ে, কিন্তু মাঝে দেখুন লকার আছে, লকারের কি কাউন্ট আছে? না। লকারের কাউন্ট আছে? এই লকারের কিন্তু কাউন্ট নেই, লকারের কাউন্ট নেই, তাই লকার রেড হয়ে গেছে, লকার কন্ডিশনের মধ্যে নেই। তাই কিন্তু তার পরে দেখুন একার আছে, একার কার মধ্যে পড়ে? স্বরবর্ণ। স্বরবর্ণের মধ্যে পড়ে, কিন্তু তাই মাঝে আপনার তার যদি মাঝে কেটে যায়, তারপরের তার ভালো থাকলেও কি লাইট জ্বলবে? না। জ্বলবে না, না? তাই কন্ডিশন পুরোটা ঠিক এলেও মাঝে একটা তার কেটে গেছে, তাই পরের তার ভালো থাকলেও সেখানে আর কানেকশন যাবে না। যাবে? না যাবে কি? মানে যাবে না। হ্যাঁ বলুন। মানে হ্যালো। স্বরবর্ণ ক বর্গ প বর্গ এগুলো পরপর পরপর থাকতে হবে। পরপর, হ্যাঁ পরপর ব্যবধান থাকতে হবে। মাঝে যদি অন্য কোনো বর্ণের ব্যবধান চলে আসে তাহলে হবে না। সেখানে ন যেমন হয়ে দেখুন যাবে। শিক্ষকেন আছে, তাই তো? হ্যাঁ। শিক্ষকেনটাকে যদি আমি ভাঙি কে পাবো? স ই ক স অ অ এ ন অ, তাই তো? শিক্ষকেন দেখুন, শিক্ষকেনতে এগুলো দেখবো না, কার পরে দেখবো? র এবং মূর্ধন্যস্বর পরে কন্ডিশন কি আছে, ঠিক আছে তাই তো? তাই কাউন্টটা কোথা থেকে হবে? ক স, স এর পর থেকে হবে, তাই তো? হুম হুম। তাহলে সকার আছে, সকারের পরে কি আছে? অকার। স্বরবর্ণ আছে। তাহলে অকারটা কার মধ্যে আছে? অকারটা স্বরবর্ণ। স্বরবর্ণ। তারপরে ককারটা কার মধ্যে আছে? ক বর্গ। কটা ক বর্গ। তারপরে একারটা, স্বরবর্ণ। একারটা স্বরবর্ণ। স্বরবর্ণ। তারপরে তারপরে নকারের মূর্ধন্য হয়ে গেল। বোঝা গেল? হুম। হুম। এবং এই র এর মধ্যে রিকারেরও গ্রহণ হবে, ঠিক আছে? র এর মধ্যে কার গ্রহণ হবে? রিকারেরও গ্রহণ হবে। রিকারেরও গ্রহণ হওয়ার কারণে গৃহেন আছে না, কি আছে? গৃহেন। গৃহেন গ রি হ এ, তারপরে মূর্ধন্য নকার হচ্ছে তো। হ্যালো। রিকারের পরে হকার আছে, হকারের পরে একার আছে স্বরবর্ণ, তাই নকার মূর্ধন্য নকার হয়ে গেল। বোঝা গেল? আর ফলে ন, এখানে কন্ডিশন লাগবেই না, কারণ এখানে রকার বা মূর্ধন্য সকার নেই। বোঝা গেল? যার মধ্যে রকার বা মূর্ধন্য সকার আসবে না, সেখানে চোখ বন্ধ করে আমি সেখানে কি করে দেবো? দন্তের নকার করে দেবো। গট ইট? ফলা থাকবে সেখানে। বোঝা গেল? ফলা দিয়ে একটা হুম। ফলে ন দন্তের ন। আর ওই যে আপার নামটা তাহলে ওর মানে ওটা ওর মানে ওটা কোনো নিয়ম অনুযায়ী ওটা হয়নি। ঠিক বলেছো। দেখুন, শব্দের সৃষ্টি কবে বা কোথা থেকে হয়েছে সেটা আমরা কেউই জানি না, তাই না? তাই সংস্কৃত পরম্পরাতে শব্দকে, আমাদের হিন্দু পরম্পরায়, আমাদের সংস্কৃত ব্যাকরণ পরম্পরায় হ্যালো। হ্যাঁ এবার মাঝে শুনতে পাইনি, সব একবার বলবেন। সব সংস্কৃত সব পরম্পরা। শব্দকে নিত্য ধরা হয়, বলা হয় শব্দ হচ্ছে নিত্য। কি বলছেন? হ্যালো। শব্দ হচ্ছে কি নিত্য। হুম। দেখুন, আমরা ছোটবেলা থেকে আমাদের গুরুজনেরা আমাদেরকে শিখিয়ে আসছেন কি, যে একে গরু বলে, একে কুকুর বলে, একে ছাগল বলে। আমরাও সেইভাবে তাকে সেই সমস্ত বস্তুকে চিনে আসছি কি না? আসছি তো? সেইরূপই সংস্কৃত ব্যাকরণ কি করে? ব্যাকরণের সৃষ্টি, আগে ভাষা তারপরে ব্যাকরণ। ব্যাকরণ কি করে? নিয়ম করে যে এটা সাধু এটা অসাধু, এই নিয়মটা করেন কে?
এই নিয়মটা কে করে? ব্যাকরণ। আইন কখন আসে? যখনই অনিয়ম আসে, সেই অনিয়মকে আটকানোর জন্য আইন আসে, তাই না? হুম। দেখা গেল একজন মানুষ একজনকে খুন করছে, তাহলে খুন করাটা দেখা যাচ্ছে যে না, এটা অন্যায়, তাই সেই অন্যায়কে আটকানোর জন্য তখন কি করা হলো? আইন করা হলো। সেইরূপই একজন মানুষ যদি গৌ গৌ শব্দ না বলে গাবি, গণি, গোতা, এখানে বিভিন্ন শব্দ আমরা যেমন বলে থাকি না বিভিন্ন ভাবে, হ্যাঁ, তো ওটাকে আটকানোর জন্য না এটা সাধু এটা অসাধু, ওইটা আটকানোর নামই হচ্ছে কি, ওটাই হচ্ছে কি ব্যাকরণ। হ্যাঁ বলুন, কি বলছেন চিত্রিতাজি? স্যার আর ওই বর্গীয় ব এর ওই জায়গাটা একটু বলে দিন না, হ্যাঁ, কোনভাবে বর্গীয় ব, বর্গীয় ব অন্তস্থ ব, ওটাও সাধারণত কি হয়, প্রয়োগ দেখে জানতে হয়। কিছু কিছু ক্ষেত্রে ব্যাকরণগত থাকে, যেমন যেখানে প বর্গের স্থানে যদি কখনো বকারের আদেশ হয় তাহলে সেখানে ব হবে। যেমন বালকেন, এখানে যে বকারটা এটা হচ্ছে কি বাই ডিফল্ট, এখানে বকারটা বাই ডিফল্ট লোকে প্রয়োগ করে এসছে বালকতে বর্গীয় ব। পিবতির যে বকার, ওটাও প্রয়োগে বাই ডিফল্ট ওরূপ, পা ধাতু তার স্থানে পিব একটা আদেশ হয়, আর পিব যে আদেশটা হয় ওটা বকার সহিতই আদেশ হয়। বোঝা গেল? হুম হুম। কাপড়টা ভিজে দিয়েছি নাকি? কাপড়টা ভিজে নি? কাপড়টা ভিজে? কাপড়টা নিয়ে আয়, কাপড়টা ভিজে। বুঝতে বর্গীয় পারছেন? বটা হ্যাঁ বলুন। বর্গীয় বটাকে আমরা ব উচ্চারণ করব, আর যেটা মানে ব অন্য যে বটা আছে জুড়ে, সেটা হচ্ছে ওয়া। হ্যাঁ, বর্গীয় বটা যখন উচ্চারণ করবো দুটো ঠোঁট জুড়ে উচ্চারণ করব, আর অন্তস্থ বটা যখন উচ্চারণ করব আমাদের উপরের যে দাঁত আছে সেটা নিচের ঠোঁটে এসে লেগে উচ্চারণ হবে। বোঝা গেল? হুম হুম। না 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 না। ও কতটা লাগবে? না না, এই জল দিয়েছিল না? আর জল হয়ে অনেক। হুম, আপনাদের কোনো জিজ্ঞাসা আছে? হ্যালো, না স্যার ঠিক আছে। চতুর্থী পড়াতাম একটু, কিন্তু চতুর্থীর সময় হবে না এখন, একটু বড় টাইম লাগবে। বাচ্য পরিবর্তনে আপনাদের কোথাও কোনো সংশয় আছে? বলতে পারেন। হ্যালো, এমনি সংশয় নেই, ওই যেটা প্রবলেম হয় ওই আত্মনেপদীর যে রূপটা হবে ওইটাতে অনেকগুলো ক্ষেত্রে একটু সমস্যা হয় যে কিরকম হবে। যেমন এই যে সব নিবন্ত ধাতু যেটা পাঠাই জাতি,
পাঠাইয়াতি যদি থাকে তাহলে এইটার যখন বাচ্য পরিবর্তন হবে তখন ওইগুলো তো ভুল হয়ে যায় আর কি, মানে পাঠয়তিটা পাঠ্যতে, হুম। পাঠয়তি পাঠ্যতে, দর্শয়তি দর্শ্যতে। দেখুন কর্মবাচ্যে ভাববাচ্যে কি হয়, মূল যে ধাতু হয় ধাতুর সঙ্গে কি হয়, ইয় লাগে, তাই তো। ইয়কার, ধরুন হ্যাঁ আমি হ্যাঁ। পাঠয়তি প্রয়োগ করছি, পাঠয়তিতে ধাতু কি, তখন হয়ে যাচ্ছে পাঠ ধাতু। পঠতির ধাতু হচ্ছে গিয়ে পঠ ধাতু, ঠিক আছে। কিন্তু পাঠয়তির ধাতু কি, পাঠ ধাতু, তার সঙ্গে ইয় লাগবে। তাহলে পাঠর সঙ্গে ইয় লাগলে কি হয়ে যাবে, পাঠ্য। এটা হয়ে যাবে কর্মবাচ্য এবং ভাববাচ্য ধাতু, বোঝা গেল। পঠর সঙ্গে ইয় লাগবে, পঠতির সঙ্গে যদি আমি পঠতিকে যদি বাচ্য পরিবর্তন করতে যাই, তাহলে বাচ্য পরিবর্তনের সময় হয়ে যাবে পঠতিটা পঠ্য, এটা ধাতু হয়ে যাবে। তারপরে তাকে আমি আত্মনেপদীতে চালাবো, বোঝা গেল। হ্যাঁ, হুম কিন্তু এটা মাঝে মাঝে গন্ডগোল আমারও হয়ে যায়, যেমন কৃণতি, মানে আরো যেগুলো একটু অন্যরকম ভাবে হয়, তো সেগুলো কৃণাতি, থেকে একটু সমস্যা হয়। মূল ধাতুটা হুম, দেখবেন, ঠিক আছে, মূল ধাতুটা দেখবেন, মূল ধাতুটা কি আছে। তাই মূল ধাতুর সঙ্গে ইয় লাগিয়ে দিলেই হবে। তা ধাতুর জন্য আপনাদেরকে যে অষ্টাধ্যায়ী অ্যাপটা দিলাম, সেই অ্যাপটা আপনারা দেখতে পারেন, বোঝা গেল। হুম। সেই অ্যাপটাতে আপনারা একটু খুঁজে দেখতে পারেন, দিলে আর সংশয় হবে না। হুম এই অ্যাপটা একটু অপারেট করা দেখিয়ে দিন তো, ধাতুরূপ শব্দরূপ কোথা থেকে বের করব। এই ধাতুটা এই অ্যাপটা যখন বের করবেন, প্রথমে এইরূপ একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে, এইরূপ একটা আসবে। ফোনে একটু অন্য রকমে আসে। হুম ফোনে দেখবেন হয়তো এদিকে নিচেও থাকে, হ্যাঁ নিচেই থাকবে। দাঁড়ান আমি দেখে নিচ্ছি আমার ফোনে, এক মিনিট। হ্যাঁ এরকমই একটা ইন্টারফেস আসবে ফোনে, এরূপই আসবে, যেখানে সূত্র দেখতে হলে সূত্র পাঠ, ধাতু দেখতে হলে ধাতু পাঠে যাবেন, ঠিক আছে। ধাতু পাঠে গিয়ে যে ধাতু খুঁজছেন, আপনি মূল ধাতু কি জানেন না, তাই সেখানে কেবলমাত্র রূপটা সার্চ করবেন। কি সার্চ করবেন, রূপ, ঠিক আছে। আপনি ধরুন সার্চ করবেন করতি, হ্যালো, করতি, হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ করতি স্যার, দিয়ে শুনছি। সার্চ করলে দেখুন চলে এলো, ডুক্রিং করণে এলো। এটা খুলে দিলে আপনার করতি, কুরুতাহা, কুরুবন্তি, করোষি, কুরুথাহা, কুরুথা, করোমি, কুরবাহ, কুর্মহ পুরো রূপ চলে আসবে। এখানে উপরে একটি অপশন আছে, বিভিন্ন অপশন আছে। আপনি জানতে চান যে এই করতিটার তবতু প্রত্যয় কি রূপ হয় বা ত প্রত্যয় কি রূপ হবে, তাই সেখানে একদম কৃদন্তে চলে যাবেন। কৃদন্ত, কৃদন্তে গেলে আপনি দেখতে পাবেন, দেখুন কৃ ধাতুর লিউট প্রত্যয়ে করণম, অনিয়রে করণীয়, নুলে কারক, তুমুন প্রত্যয় হলে কর্তুম, তব্যৎ কর্তব্য, তবতু কৃতবান অথবা কৃতবতী, ক্রি ত প্রত্যয় কৃত, কৃতা, বোঝা গেল। ওখান থেকে পেয়ে যাবেন। ধরো আপনি একটা নতুন রূপ পেলেন, কৃণাতি, কৃণাতি, দাঁড়ান আসছে, এই দেখুন এলো, ডু ক্রিং দ্রব্য বিনিময়, কৃণাতি রূপ এলো। কৃণাতিটা খুলবেন, এই দেখুন কৃণাতি, কৃণীতঃ, কৃণন্তি। এবার আপনি কৃণাতির আত্মনেপদী রূপ খুঁজছেন, তাই তো, আপনি জানেন না, তাই ওখানে গিয়ে এই যে উপরে অপশনটা আছে, এই অপশন আপনার ফোনেও আসবে, খুলবেন, খুলে দেখুন নিচেই একটা অপশন আসবে ভাবক, মানে কর্তরীর ঠিক নিচে, কর্তরী মানে কর্তৃবাচ্য, আর পরেই দেখুন ভাব কর্মণহ, ভাব কর্মণহ বলতে ভাববাচ্য আর কর্মবাচ্য, বোঝা গেল। ওখানটায় ক্লিক করবেন, করে দিলেই দেখুন চলে এলেন, ক্রিয়তে, ক্রিয়েতে, ক্রিয়ন্তে এলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এরূপ আসবে। স্যার ওই ওপরে যেটা আছে না, ওই ডু
ডুক্রিয় এটার মানে কি আছে, মানে দ্রব্য বিনিময় মানে তো বুঝলাম। ওটা হচ্ছে কি ধাতু, না ওটা হচ্ছে কি ক্রি ধাতু, ঠিক আছে। ওটা ব্যাকরণে বিভিন্ন জিনিস থাকে, এদের ঈদ সংজ্ঞা হয়, লোভ হয়, ও হ্যাঁ, এটা নিদ হয়, এটা অনেক প্রক্রিয়া আছে। এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল ধাতু পাঠ। আমরা যেমন আলু, দোকানে থেকে আলু কিনি, আলু কি কিনি, খোসা সমেত আলু কিনি তো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ খোসা সমেত আলু কিনি যখন, কিন্তু যখন রান্না করি আলুর খোসাগুলোকে বাদ দিয়ে দিই, তাই তো। সেরূপই ধাতু পাঠে ধাতুগুলোকে এরূপ খোসা সমেত পাঠ করা হয়েছে। যখনই রূপ নির্ণয় করা হয় তখন এগুলোকে লোপ করে দেওয়া হয়, এদেরকে বাদ দিয়ে মূল ধাতু, মূল যে জিনিসটাকে নিয়ে রূপ সাধন করা হয়। কিন্তু এদেরও কিন্তু কাজ আছে, এদের কাজ বিভিন্ন জায়গায় সেইরূপ স্থলে স্থলে পাওয়া যায়, ঠিক আছে। তাই মূল ধাতু যেমন আমরা বলি স্থা ধাতু বলি, তাই তো, কিন্তু ধাতুটা হচ্ছে গিয়ে স্থা গতি নিবৃত্ত, স্থা গতি নিবৃত্ত, স্থা গতি নিবৃত্ত, এর উপরে ধাতু পাঠ আছে। মানে ধাতু পাঠ বলতে ধাতু এবং তার কি অর্থ পানিনি বলে দিয়ে গেছেন। যেমন দেখুন, ডুক্রিং দ্রব্য বিনিময়, দ্রব্য যখন বিনিময় করা হয় তখন সেক্ষেত্রে ক্রি ধাতুর প্রয়োগ হয়। কি ধাতুর প্রয়োগ হয়? ক্রি ধাতুর। ক্রি ধাতু। যেমন ক্রিনাতি, ক্রিনাতি মানে কি, ক্রয় করা, দ্রব্য বিনিময় করছে তো। ক্রিনাতিতে দ্রব্য বিনিময় কি মানে কি, এক জিনিস দেওয়া অপর জিনিস নেওয়া। আমরা কি করি, দোকানদারকে টাকা দিই, সে আমাকে অন্য জিনিস দেয়, তাই তো। তো হ্যাঁ। এইটা যখন হয়, যখন এক জিনিস দিয়ে অপর জিনিস নিচ্ছি, মানে ক্রয় করছি, তাহলে সেটা হচ্ছে দ্রব্য বিনিময়। যেমন দেখুন, আমি বললাম একটু তিষ্ঠতি, আমরা তিষ্ঠতি বলি তো। দেখুন, তিষ্ঠতি যখনই সার্চ করবেন, দেখুন দেখুন স্থা ধাতু, কিন্তু এখানে মূল ধাতুটা হচ্ছে স্থা গতি নিবৃত্ত আছে, দেখতে পাচ্ছেন। গতি নিবৃত্তি মানে কি, আমরা তিষ্ঠতি বলি না, স গৃহে তিষ্ঠতি, সে বাড়িতে আছে, সহ গৃহে তিষ্ঠতি, সে বাড়িতে আছে। তিষ্ঠতি আছে মানে কি, সে এখন, তার সেখানে আর গতি নেই। গতি আছে কি, আগের দিকে গতি আছে কি, না গতি নেই না, গতি সেখানে নিবৃত্ত, টু স্টে, টু স্ট্যান্ড, তো স্টে করা, থাকা, হ্যাঁ, এই অর্থে গতি নিবৃত্তি হয়ে যাওয়া। নিবৃত্তি মানে নিবারিত হওয়া, থেমে যাওয়া, বোঝা গেল। হ্যাঁ হুম, এরূপ করে পাঠ আছে। তার মানে স্যার ওই যে ক্রিনাতি যেটা আছে, ক্রিনাতির ক্রি ধাতু হচ্ছে, তাহলে যখন ওই কর্ম বা ভাব হুম, বাচ্চা হবে তাহলে ক্রিয়া, ক্রিয়া দিয়ে তারপর তার সঙ্গে বাকিটা ক্রিয়তে, যুক্ত হবে। হ্যাঁ, আচ্ছা। তে তে আচ্ছা, তে এখান থেকে ক্রিয়তে ক্রিয়তে, হ্যাঁ, আর স্থায়ের বলুন। ক্ষেত্রে কি হবে? স্থায় স্থা ধাতে না, স্থিয়তে হয়। ঠিক আছে। যে সমস্ত ধাতু সাধারণত আকারান্ত, তাদের ই হয়ে যায়। যেমন পিবতির ধাতু কি, পা ধাতু, তাই তো, তাই হয়ে যায় পিয়তে, কি হয়ে যায়, পিয়তে। স্থা হয়ে যায় স্থিয়তে। এখানে দেখুন, যখনই সংশয় হবেন এই ধাতু, এই অ্যাপটা খুলে দেবেন, দেখো এখানে দেওয়া আছে রূপ, স্থিয়তে, স্থিয়েতে, স্থিয়ন্তে, বোঝা গেল। হুম। হ্যাঁ হ্যাঁ, স্যার, এখান থেকে কি লিঙ্গগুলো সার্চ করা যায়, যে কোন হ্যাঁ, হ্যাঁ, লিঙ্গে শব্দটা? কোন লিঙ্গে, শব্দে হ্যাঁ। শব্দে লিঙ্গ, হ্যাঁ, তুমি, আপনি যে কোনো শব্দ সার্চ করলেন পেয়ে যাবেন। আপনি কোন শব্দ, এবার শব্দ পাঠে যাবেন, তাই তো, শব্দ পাঠে যান। শব্দ পাঠের ক্ষেত্রে আবার ওই ওপরে তো দেওয়া থাকে, মানে অকারান্ত, পুংলিঙ্গ, আকারান্ত এরকম লেখা তাই তো, থাকে। দেখুন এই যে লেখা, হ্যাঁ, হ্যাঁ, যেমন তার দেখুন আমি উপরে আবার দধি কিছু দিলাম, লেখা থাকে, ওইটা একটু দেখলে মানে খুললে বুঝতে পারবে। দধি ইকারান্ত নপুংসক লিঙ্গ দেওয়া আছে। এবার অর্থ হুম। ইত্যাদি জানার জন্য আপনাদেরকে আগের দিন মনে হয় বাচস্পত্যম, হ্যাঁ হ্যাঁ, শব্দকল্প দ্রুম, দুটো অ্যাপের লিঙ্ক দুটো দেওয়া অ্যাপ হয়েছিল, দিয়েছে, হ্যাঁ। ওখান থেকে আপনারা পেতে পারেন। অথবা ইংরেজিতে, ইংরেজি সার্চ করে আপনারা কোনো শব্দের ইংরেজি জানেন, সংস্কৃত জানেন না, সেই ক্ষেত্রে এরূপ একটি ডিকশনারি আছে, এখানে আপনারা সার্চ করে তার, যেমন রেডিওর, এটা আমি দেখলাম এখানে আকাশবাণী, বোঝা গেল। এইটাও কি অ্যাপ প্রসঙ্গিত আছে। অ্যাপ পাওয়া যায়? এটা অ্যাপ নয়, এটা একটা লিঙ্ক, একটা আমি আচ্ছা লিঙ্কটা শেয়ার করে দেবো, ঠিক আছে।
সংস্কৃত ডিকশনারি আপনারা ওখান থেকেও দেখতে পারেন। হুম, বোঝা গেল? হ্যাঁ স্যার। এটা ডিকশনারিটা আপনারা এখান থেকেও দেখতে পারেন। অবগতম? বোঝা গেল? সংস্কৃত শিখতে ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে। দীপান্বিতাজি কি করেন আপনি? আমি তো গভর্নমেন্ট জব করি। আচ্ছা 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 আচ্ছা, কোথায় থাকেন? ওয়েস্ট বেঙ্গলে? হ্যাঁ হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলেই থাকি। আমার এখন পোস্টিং হুগলিতে, চুঁচুড়াতে। হুগলিতে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার বিষয় কি, কোনো কলেজের প্রফেশনে আছেন নাকি না না, এতে? আমি আমি সিভিল সার্ভিসে আছি, মানে WBCS সিভিল এক্সিকিউটিভ সার্ভিস? অফিসার। হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, বাহ। তবুও সংস্কৃত শিখছেন, এত ব্যস্ততার মাঝেও সময় বের করে হোমওয়ার্ক করছেন। না, ভালো লাগছে। খুব ভালো। চিত্রিতাজি, আপনি মনে হয় সংস্কৃত অনার্স করছেন, তাই না? বিএড মানে শেষ হলো। হ্যাঁ, সাবজেক্ট সংস্কৃত ছিল। বিএড শেষ হলো। বিহারে পরীক্ষা দিয়েছিলেন? না স্যার, হুম, বাড়ি থেকে যেতে দিল না। বাড়ির থেকে যেতে দিল না। ওই আর কি একটু সমস্যা। সৌমিজি আছেন? সৌমিজি, হ্যাঁ বলুন। বুঝতে পারছেন? আপনি হোমওয়ার্ক পাঠালেন না? না, আমি আগে কয়েকটা ক্লাস আপনারও না, অন্য স্যারদেরও কয়েকটা অ্যাটেন্ড করতে পারিনি। তো আমি রেকর্ডও শোনার মানে সুযোগ হয়নি আমার। তো আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আমি আশা ভালো করছি। আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছি। আমি একটু মানে কাজের জন্য একটুখানি মানে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আচ্ছা, বেশ বেশ, অসুবিধা নেই। হুম। বেশ, তাহলে আজ এইটুকুই। থ্যাংক ইউ স্যার। হুম, अद्य एतावदेव भवतु। ঠিক আছে, তাহলে পরের ক্লাসে আমরা আবার চতুর্থী থেকে পড়া শুরু করব, ঠিক আছে? ঠিক আছে। বেশ, শুভরাত্রি। শুভরাত্রি।